বাংলাদেশের সবচেয়ে বড় বস্তিতে সম্প্রতি লাগা আগুন রাজধানী ঢাকাকে যেন থমকে দিয়েছিল। মহাখালীর করাইল বস্তিতে লাগা আগুন মুহূর্তেই যেন রূপ নেয় দাউ দাউ করে ছড়িয়ে পড়া এক দহন তুফানে। এভাবেই কয়েক মিনিটের ব্যবধানে তিন তাত ও বাঁশের তৈরি ঘরগুলো পরিণত হয় জ্বলন্ত আগ্নেয়গিরিতে। ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান ও বনানীর সীমানা ঘেঁষা ৯০ একর বিস্তৃত বস্তির আগুন এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয়। করাইলে অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ খবর পাওয়ার ৪৩ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ৭টি ইউনিট। কিন্তু এর মাঝেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছিল শত শত ঘরে। এই পরিস্থিতির মধ্যে যানজটেও আটকে পড়ে ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট। ফলে ঢাকার মতো জীবন্ত শহরের এই দুর্যোগ মোকাবেলায় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। ধোয়ার কালো চাদরে ঢেকে থাকা বস্তির সরু গলিপথ দিয়ে ফায়ার সার্ভিসের হোস পাইপ টানা ছিল ফায়ার ফাইটারদের জন্য কঠিন লড়াই। শিশুদের কান্না, নারীর আর্তনাদ আর শত শত মানুষের ভিড়ে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় বস্তি জুড়ে। ভয়াবহ ওই পরিস্থিতিতে ১৯টি ইউনিট টানা কয়েক ঘন্টার লড়াই শেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। কিন্তু ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, করাইলের অগ্নিকাণ্ডে দগ্ধ বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০০ ঘর, বাস্তুচ্যুত হাজারো মানুষ। এখন খোলা আকাশের নিচে তাদের একটাই কাজ, জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর থেকে যা সম্ভব উদ্ধার করা। করাইল বস্তিতে মূলত বহু বছর ধরে নদী ভাঙ্গন, বন্যা আর জলবায়ু বিপর্যয়ে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন। এখানে প্রায় ৬০,০০০-এরও বেশি পরিবার কোনো রকমে মাথা গুঁজে বসবাস করছিলেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘর হারিয়েছেন যারা প্রতিদিন আয় করে কোনো রকম চালান নিজেদের সংসার। ২০২৫ সালেও করাইল বস্তিতে অগ্নিকাণ্ড, যেখানে ভয়াবহতার ছবি, ভিডিও আর ধোঁয়ায় মোড়া বস্তির কান্নার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবং এর মাধ্যমেই বিশ্ব দেখছে ঢাকা শহরের বুকে লুকিয়ে থাকা হাজারো মানুষের প্রতিদিনের বেঁচে থাকার নির্মম সংগ্রাম। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।